হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো এখন বাজে ঘড়িতে সকাল 7টা। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো আগের ব্লগে দেখেছো ষষ্ঠীতে বাপের বাড়িতে এসেছি, তাই এটা হলো ষষ্ঠীর পর দিন। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর চা আমি বানিয়েছি, বানিয়ে সবাইকে দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে চা। আর এখন মাছ দুটো এই যে ফ্রিজে ছিল, বাবা কালকে এনেছিল, তা রান্না হয়নি, আমরা যেটা নিয়ে গেছিলাম সেটাই রান্না হয়েছে। তা আমি এদিকে মাছ কাটছি, আর এই যে বড়দি এদিকে সব কিছু সবজিগুলো কেটে দিচ্ছে। তো মা অলরেডি রান্নাটা বসিয়েও দিয়েছে, সকালের রান্না। তো আমাদের বাড়ির পাশেই খাসি কাটছে। তো চা খেয়ে তোমাদের দাদা ভাই আর জামাই বাবু এই যে মাংসটা নিয়ে এসছে। তা এখন আমরা দুই বোন মিলে বাচ্ছি, মানে ছোটদি আর আমি। আর বড়দি সকালের জন্য এই যে সবজি কেটে দিচ্ছে, আর মাংসটা দুপুরবেলাতেই হবে। তো সকালবেলা রান্না বলতে মুড়ি ঘন্ট ডাল করছে মা, আর গতকাল যে কচুর শাক এনেছিলাম সেই কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করবে, আর আলু সেদ্ধ দিয়েছে, আর ইলিশ মাছ রান্না করবে। তা সকালের এটা দিয়েই হবে খাওয়া। তো মা এদিকে রান্না করছে, আর এদিকে আমরা সব কিছু গুছিয়ে দিয়ে এসেছি, আর এখন যাচ্ছি সবাই মিলে। তা সবাই মিলে বলতে দিদি, জামাইবাবু, আমি, তোমাদের দাদা ভাই আর বাবা। তো বাবা বারবার করে বলছে চল মাঠগুলো ঘুরে আসি, আর দিদি বলছে একটা কাঁঠাল নেব। তা বলছে চল তাহলে কাঁঠাল বাগানটাও দেখে আসবি, তুই তো কোনোদিন যাসনি। আর এগুলো আমাদের কলা বাগান, তাই বাবা দেখাচ্ছে দিদি জামাইবাবুকে। তো তারপর কলা বাগানের ভিতরে ঢুকে পড়েছি, আর এই কলা বাগানটা কিন্তু অনেকটাই জমি আমাদের। তো ওরাও ঘুরে ঘুরে দেখছে, আমি তো দেখেছি, ওই জন্য আমার আর অতটা কিছুই মনে হচ্ছে না। আর এতটা রোদ্দুর না সকালবেলায়, ওই জন্য আমি ছাতা নিয়ে এসেছি, আর ওরা না কেউ ছাতা নিয়ে আসেনি। তো বাবা সবাইকে, মানে তোমাদের দাদা ভাইকে, জামাইবাবুকে বুঝিয়ে বুঝিয়ে বলছে যে এইটা এই পর্যন্ত, এইসব আর কি। আর আমি এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তো এই জমিটা ঘোরা হয়ে গেছে, তারপর ওখান থেকে চলে যাচ্ছি আমাদের কাঁঠাল বাগানে। আর তোমরা তো এর আগের একটা ব্লগে দেখেছিলে আমাদের কাঁঠাল বাগান, মানে অনেকটাই 3-4 বিঘে হবে, অনেক বড় কাঁঠাল বাগান আমাদের। এই যে সেই কাঁঠাল বাগান। তো তোমরা দেখে বুঝতে পারছো কি জানি না, কিন্তু এটা 3-4 বিঘে, অনেকটাই বড়। অনেক গাছ ছিল আরো, কিন্তু এই আমফান ঝড় হয়েছিল তখন না অনেক গাছ মানে ভেঙে গেছে, ওই জন্য বাগানটা এখন ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তো দিদি বলছে যে সব থেকে ভালো যে কাঁঠালটা সেটা আমাকে একটা দাও। আর এবছর আমিও কাঁঠাল খাইনি, মানে অতটা প্রিয় না, বছরের ফল খেতে হয় তাই খাই। তো বাবাকে বললাম দুটো কাঁঠাল পারো, দিদির জন্য একটা আর আমার জন্য একটা। আর ছোটদি বলছে আমি নিয়ে যাব না। তো দেখো বাবা দুটো কাঁঠাল কেটেছে, আমি বললাম আমারটা ছোট্ট দেখে কাটবে, কিন্তু অনেকটাই বড় কাঁঠাল কেটেছে। আর জামাইবাবু দেখো নিজেরটা নিয়ে এখন আগে আগে চলছে। আর তারপর এই যে আমি নিয়েছি আমারটা। তো তোমাদের দাদাভাইকে নিতে বললাম। তো তোমাদের দাদাভাই বলছে আমি খাবও না, নেবও না। তো মাঠ থেকে বাড়ি চলে এসেছি, ফ্রেশ হয়ে নিয়েছি, আর এর মধ্যেই মায়ের সব রান্না কমপ্লিট হয়ে গেছে। আর ঘরে এতটা গরম না, ওই জন্য কেউ বলছে না ঘরে খাবো, তা টেবিল এনে বাইরেই বসিয়েছে সবাইকে। তো ওই দিক থেকে মাঠের ভীষণ হাওয়া দিচ্ছে, মানে ফ্যানের হাওয়াও পারবে না, এত সুন্দর হাওয়া। তো এখন এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করছে, আর আমি এদিকে দিচ্ছি, দিদিরাও দেওয়া থাওয়া করছে। তো দেখো, তো সবার কমপ্লিট হয়ে গেছে খাওয়া, আর এখন সবার শেষে আমরা 3 বোন আর মা খেতে বসেছি। আর সবাই আমাদেরকে ঘিরে ধরে আছে চারিদিক থেকে, আর মজা করছে, আর বলছে যে তোমরা কতগুলো খাও, আমরাও দেখবো।
তো কচুর শাকটা না খেতে দারুণ হয়েছে, আর অনেক দিন বাদে বাদে মায়ের হাতে রান্না খাই, তো ওই জন্য আরো ভীষণ ভালো লাগে। তো খাওয়া হয়ে গেছে, কিন্তু সেই এঁঠো থালা হাতে নিয়ে বসে আছি সবাই মিলে, গল্পই আর শেষ হচ্ছে না আমাদের এক জায়গায়। তো অনেকক্ষণ বসে বসে খাওয়ার পরে গল্প করছিলাম। তারপরে এই যে দিদি আবার দুপুরের জন্য সবজি কেটে দিচ্ছে, মাও ওদিকে রেডি করছে দুপুরে রান্নার জন্য। তার মধ্যে দিদি আবার সবজি কেটে আম মাখিয়েছে। তো দেখো এই যে প্লেটে আমাকেও দিয়েছে, সবাইকেও দিয়েছে প্লেটে করে করে। তা আমিও বসে বসে এই যে আম মাখা খাচ্ছি। আর তোমাদের দাদাভাই তো সেই থেকে গাছতলাতে বসে আছে, ঘরে আর উঠতেই চাইছে না, প্রচণ্ড হাওয়া দিচ্ছে ওই কারণে। তো দেখো এদিকে মা অলরেডি দুপুরে রান্না বসিয়ে দিয়েছে। তো দুপুরে রান্না বলতে মা বলছে ইলিশ মাছ করব, আর খাসির মাংস আর চাটনি, আর কিছুই করব না, সাথে দই মিষ্টিও আছে। তা দেখতে দেখতে মা দেখো মাংসটা কষানো হয়ে গেছে, তা কষিয়ে সবাইকে বাটিতে বাটিতে এভাবে দিয়েছে। তো এখন আমরা এই যে কষানো মাংস খাচ্ছি সেই গাছতলাতে। আর আমরা যখনই আসি না কেন মা আমাদেরকে কষা মাংস দেবেই, আর আমরা সবাই খাচ্ছি, কিন্তু জামাইবাবু বলছে আমি খাবো না, তো উনি আর খাচ্ছে না। আর কি বলতো, শুধু খাচ্ছি আর গল্প করছি। আর এমনিতেই এক জায়গা থেকে এক জায়গায় আসলে দেখবে কাজ করতে ইচ্ছেই করে না, শুধু গল্প আর গল্প। তো সবার না স্নান হয়ে গেছে, আর আমি এখনো স্নান করিনি, বসেই আছি সেই থেকে। আর এখানে আসলে স্নান করতে অনেকটাই দেরি হয়ে যায় আমার। তো তারপর স্নান করে চলে এসেছি, মায়ের এদিকে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, আর এখন সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। তো খাওয়ার বলতে আমি আর মা খেতে দিচ্ছি, আর সব বোনেরাও বসে পড়েছে, জামাইবাবু, তোমাদের দাদাভাই, এদিকে সোনা, দিদির ছেলে মেয়ে সবাই। তো আমি বলছি মা আর আমি পরে খাবো। তো আমি যখনই যাই না কেন বেশিরভাগ মায়ের সাথেই খাই, মানে গল্প করি আর খাই। তো মা বারবার বলছে যে তুই বসে পড়। তো তারপর আমি খেতে বসে পড়েছি, আর তোমাদের দাদাভাই গল্প করেই যাচ্ছে, উঠতেই চাইছে না। তা মাকেও বলছি যে তুমিও বসে পড়ো, সবার তো হয়ে গেছে। তা এখন এই যে মাও বসে পড়ছে। তো সোনার কাণ্ডটা দেখো, খেয়ে উঠেই চলে গেছে জাম পাড়তে। তা পাশেই না একজনাদের একটা গাছ রয়েছে। তো সকালবেলা বাবা বলেছিল যে জাম পাড়ার কথা, তা বলেছিল আমি দুপুরবেলাতে পারবো, তখন ডাকবো, তোমরা গিয়ে নিয়ে আসবে। তো ও এক্ষুনি ডাকলো আমাদের, আমরা খাচ্ছি বলে আর যাইনি, পাশেই গাছ। তা বাবা আর দিদির ছেলে আর সোনা গিয়েছিল। তা সোনা কি করেছে, রোদ্দুর তো ভীষণ, একটা ডাল ভেঙে দিয়েছে, ও ডালটা নিয়ে বাড়িতে চলে এসছে। আর এখন বাবা আর দিদির ছেলে ওই যে ব্যাগে করে নিয়ে আসছে জাম। তো দেখো কটা ঢেলেছি, ঢেলে এই যে ধুয়ে নিয়েছি খাওয়ার জন্য, আর ক্যারি ব্যাগে রয়েছে, ওগুলো বাড়িতে নিয়ে যাব দিদি আর আমি। দেখো কি সুন্দর জামগুলো। তো এদিকে জাম রয়েছে থাক, এদিকে মা আবার কোল্ড ড্রিঙ্কস দিয়েছে সবাইকে, আর এখন আমরা ঢেলে ঢেলে সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। আর এই দিদির মেয়েটা না, ও তো ভীষণ খুশি কোল্ড ড্রিঙ্কস পেয়ে, বারবার দেখাচ্ছে আমাদেরকে। তো সারাদিন আমরা সবাই মিলে ভীষণ মজা করে কাটালাম, মানে বুঝতেই পারলাম না কখন সময় চলে গেল। তো তারপর খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে এই যে রেডি হয়ে নিয়েছি সবাই মিলে। আর মা এখন সবাইকে ষষ্ঠীর এই যে জিনিস দেয়নি, টাকা দিচ্ছে। টাকা বলতে জামাই আর নাতনি নাতিদের দিচ্ছে, আর আমাদের জন্য যে শাড়ি দেখেছো আগের ব্লগে, 3 বোনের 3টে শাড়ি দিয়েছে, মানে সুন্দর ছাপা শাড়ি। তো এই যে সবাইকে টাকা দিয়েছি, যার যার মতো কিনে নেবে। তা দিদিরা এখন চলে যাচ্ছে আগে আগে, এই যে টোটো ধরে চলে যাবে, টোটো তো অলরেডি চলে এসেছে। তা ওরা চলে গেলে তারপর আমরা যাব। আর জামাইবাবু আর দিদির ছেলে আগে আগে চলে গেছে, ওরা বাইক নিয়ে এসেছে। তো আর এই ছোটদি বড়দিদের বাড়ি যাবে, ওই জন্য ও টোটো ধরেই যাচ্ছে। তো মায়ের না মুখটা শুকিয়ে গেছে, কারণ সারাদিন আমরা হই হুল্লোড় আনন্দ করে কাটালাম, আর এখন বাড়িটা ফাঁকা হয়ে যাবে, ওই কারণে ভীষণ কষ্ট পাচ্ছে মা। তা ওই যে ওরা চলে গেল, ওদেরকে টাটা করে দিলাম, দিয়ে ওই যে বাড়িতে চলে এসেছি। আর বাবা দেখো আমাদের জন্য বস্তা ভরে জিনিস দিচ্ছে। তা বস্তায় কি রয়েছে বলো তো, কলা, কাঁঠাল, আম, এইগুলো। তা কিভাবে নেব না, প্রথমে বুঝতেই পারছিলাম না। প্রথমে তোমাদের দাদাভাই ভীষণ বকাবকি করছিল যে কিভাবে নিয়ে যাবে, তারপর এই যে বাবা বুদ্ধি করে এভাবে বেঁধে দিল। আর মায়ের মুখটা দেখো একদম শুকিয়ে গেছে, আমরা যেই চলে যাব বলেছি সেই।
তা কি আর করা যাবে, থাকতে তো পারবো না, আবার আসতে হবে। তো আমরাও এখন এই যে বাড়ির দিকে রওনা দেব। তো অলরেডি বেরিয়ে পড়েছি। আর মা দেখো মানে যত দূর দেখা যাবে মা তাকিয়েই থাকবে আমাদের দিকে, মানে সেই প্রথম থেকে। তো আমিও মায়ের দিকে একটু তাকিয়ে তাকিয়ে দেখছি। তো আর একটু পরে বেরোবো ভেবেছিলাম, কিন্তু সোনার আবার গানের টিচার আসবে, ওই জন্য সকাল করে চলে আসলাম। তো দেখো ফাইনালি বাড়িতে চলে এসেছি, আর একটু বাদেই সোনার এই যে গানের টিচার চলে এসেছে। তো এই ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করছি। না ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তা আবার ফিরে আসছি নতুন ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে, ততক্ষণে সবাইকে টাটা।